দেখো লোকে গিজগিজ করছে, কি করে ভেতরে ঢুকবো বলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিত শ্রেষ্ঠ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো তো আজ হচ্ছে রথযাত্রা, আর রথযাত্রা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজ রথযাত্রা দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যেখানে যাচ্ছি এখানে হচ্ছে পুরীর রথ, মানে রথযাত্রা উপলক্ষে সবথেকে বিখ্যাত হচ্ছে পুরীর রথ। তারপরে যেখানটা বিখ্যাত সেই জায়গায় আমরা এখানে যাচ্ছি। তো জানি না কেমন কি হবে, কতটা ভিড় হবে, দেখতে পাবো কি না। তো চলো, আমরা ট্রেনে করে এসে এখানে নেমেছি। আর দেখো এখন অল্প অল্প ভিড় সবে শুরু হয়েছে, এখনও ভিড়টা সেইভাবে শুরু হয়নি। বাচ্চা নিয়ে এসেছি, জানি না কতটা কি দেখতে পারবো কি পারবো না। তো এই যে সবে এখনও তো ভিড় ততটা হয়নি, এখনও রথ টানাও শুরু হয়নি। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি যেখানে হচ্ছে রথটা রয়েছে। তো হ্যাঁ, আমরা চলে এসেছি শ্রীরামপুর মাহেশের রথে। মাহেশের রথ হচ্ছে মাহেশের রথ হচ্ছে পুরীর পরের স্থানে, পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা আর তারপরে হচ্ছে মাহেশের রথযাত্রা, দুটো ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই আমরা চলে এসেছি মাহেশের রথ দেখার জন্য। আর আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে না, রথটা যখন টানা হবে তার আগের মুহূর্তগুলো ভীষণ পরিমাণে ভিড় হয়। আর এদিকে মেয়েকে তো দাঁড় করিয়ে রাখতেই পারছিলাম না একদম। তো কোলেও নিয়ে দেখো আস্তে আস্তে কতটা ভিড় হয়ে গেছে দেখো। এখনও রথের দড়ি টানা পড়েনি, সবে জগন্নাথকে সাজানো হচ্ছে, রথে তুলেছে, এখানে সাজানো হচ্ছে। তো তার মধ্যেই দেখো এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নেই। দেখো লোকের লোকারণ্য, কিভাবে এর মধ্যে দিয়ে টানবো সেটাই ভাবছি। দেখো বাচ্চা নিয়ে ভেতরে ঢুকে টানাটা সম্ভব হয়নি, যার জন্য আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখন দেখছো সবাই এইভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন রথের টান পড়বে তখন কিন্তু আরও পরিমাণে ভিড়ের চাপটা বাড়বে। তো আমরা একটা জায়গায় দোকানের মধ্যে চুপচাপ এখানে একটু বসেছিলাম মেয়েকে নিয়ে। খুব গরম লাগছিল, মেয়ের অস্বস্তি লাগছিল, যার জন্য এখানে বসে আছি। আর এইদিকে দেখো আস্তে আস্তে ভিড়ের চাপটা মানে কেমন পরিমাণে বাড়ছে। তো আমরা রথের দড়িটা টানতে পারিনি, এমনি দেখে আমরা বেরিয়ে এসেছি, কারণ প্রচণ্ড ভিড়ের চাপ আর মেয়েকে নিয়ে ওর মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। তো তার জন্য আমরা রথ দেখেই বাইরে চলে এসেছি। তো চলো, তোমরা কে কে মাহেশের রথ দেখতে গেছিলো অবশ্যই কমেন্টে জানিও।